নমস্কার। এসবিআই লাইফ ছোট বাচ্চাদের জন্য কিন্তু নতুন চিলড্রেন প্ল্যান লঞ্চ করেছে। সো এই চিলড্রেন পলিসিটার নাম হচ্ছে স্মার্ট ফিউচার স্টার। সো এতদিন অবধি এসবিআই লাইফের মাত্র একটাই পলিসি ছিল চিলড্রেন লাইফে, সেটা হচ্ছে স্মার্ট স্কলার প্লাস। বাট এই স্মার্ট ফিউচার স্টার প্ল্যানটা কিন্তু স্মার্ট স্কলার প্লাসের থেকেও অনেক বেশি বেনিফিটস, বেশি অ্যাডভান্টেজ। সো আজকের এই ভিডিওতে আমি পুরো ডিটেল ডিসকাশনস করবো, একদম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে বেনিফিটস, লাস্টে আমি একটা এক্সাম্পলও দেখাবো। তো পলিসিটা স্টার্ট করার আগে জাস্ট তিনটে ইনফরমেশন দিয়ে রাখি। নাম্বার ওয়ান হচ্ছে, এই পলিসিতে আপনি যে আপনার সন্তানের জন্য ইনভেস্ট করবেন সেটা কিন্তু সম্পূর্ণ নন লিঙ্ক প্ল্যান। কোনো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নয়, মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত নেই, ট্রেডিং মার্কেটের সঙ্গে যুক্ত নেই। তাই পলিসি মেয়াদের শেষে কিন্তু গ্যারান্টেড ম্যাচুরিটি প্লাস এসবিআই লাইফের বোনাস থাকছে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রিমিয়াম ওয়েভার রাইডার বেনিফিটসটা কিন্তু এই প্ল্যানে রয়েছে। প্রিমিয়াম ওয়েভার রাইডার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ ধরুন আপনি একজন বাচ্চার বাবা বা আপনি প্রপোজার থাকবেন, আপনার বয়স 35 বছর। আপনি যে আপনার সন্তানের নামে পলিসিতে ইনভেস্ট করছেন, ইন ফিউচারে পলিসি চলাকালীন যদি আপনার কিছু হয়ে যায়, ডেথ হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চাটাকে আর কোনো প্রিমিয়াম দিতে হবে না। পলিসি যা যা বেনিফিটস পাওয়ার কথা বাচ্চাটা কিন্তু ঠিকঠাক সময় পেয়ে যাচ্ছে। এবং 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হচ্ছে এমনিতেই কিন্তু চিলড্রেন লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে প্রিমিয়াম অনেক কম থাকে, কারণ যত বয়স বেশি হবে তত কিন্তু প্রিমিয়ামের অ্যামাউন্টটাও বেশি থাকে, রিস্ক ফ্যাক্টরটাও বেশি থাকে। বাচ্চার বয়স যত কম তার রিস্ক ফ্যাক্টরটাও কম, সেক্ষেত্রে প্রিমিয়াম কিন্তু অনেকটাই কম। সো তাই ছোট বাচ্চার জন্য যদি আপনি পলিসি নেওয়ার কথা ভাবেন, আপনার যদি ইনভেস্টমেন্ট এবং ইন্স্যুরেন্স দুটোই যদি ফোকাস থাকে এবং বাচ্চার ইন ফিউচারে ভবিষ্যতের কথা মাথায় রেখে যদি বিনিয়োগ করতে চান, তাহলে কিন্তু এসবিআই লাইফের এই প্ল্যানটা ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। তো চলুন পলিসিটা পুরো ডিটেলস এবার ডিসকাশন করে নিই। তো ডিসকাশন স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সো এসবিআই লাইফ স্মার্ট ফিউচার স্টার এই প্ল্যানটা কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। চলুন এবার এই প্ল্যানটার পুরো ডিটেলস জেনে নিই। ফার্স্ট হচ্ছে এই প্ল্যানের কি ফিচার্স জানবো। সো এই প্ল্যানটা সম্পূর্ণ নন লিঙ্ক প্ল্যান, কোনো শেয়ার মার্কেটের লিঙ্ক নেই। পার্টিসিপেটিং প্ল্যান আছে, মানে পার্টিসিপেটিং ইন দ্য সেন্স আপনাকে এই প্ল্যানের ম্যাচুরিটি শেষে বোনাস দেবে। লাইফ ইন্স্যুরেন্স প্লাস সেভিংসের কিন্তু কম্বাইন্ড প্ল্যান একটা। লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম এখানে কিন্তু অপশানস রয়েছে। লিমিটেড প্রিমিয়াম মানে হচ্ছে আপনি ধরুন 20 বছরের পলিসি টার্ম চয়েস করলেন, সেক্ষেত্রে আপনাকে মাত্র 10 বছর প্রিমিয়াম জমা দিতে হচ্ছে। এবারে প্ল্যানের বেনিফিটস সম্বন্ধে এক এক করে জেনে নিই। এই প্ল্যানের প্রধান যেটা বেনিফিটস, ম্যাচুরিটি বেনিফিটস। এখানে আপনি গ্যারান্টেড ম্যাচুরিটি বেনিফিটস পাচ্ছেন। সাইড বাই সাইড কিন্তু আপনার থাকছে রিভিশনারি বোনাস এবং টার্মিনাল বোনাস। ওয়েভার অফ প্রিমিয়াম বেনিফিটস থাকছে, যেটা প্রিমিয়াম ওয়েভার বেনিফিটস বলা হয়। যিনি প্রপোজার থাকবেন তিনার ডেথ হোক অথবা অ্যাক্সিডেন্টাল টোটাল পার্মানেন্ট ডিসেবিলিটি হোক, বা ধরুন আপনার যে সন্তানের নামে পলিসিটা করবেন, সন্তানকে কিন্তু আর কোনো প্রিমিয়াম দিতে হবে না, কিন্তু যে বেনিফিটসটা পাওয়ার কথা সেটা কিন্তু সন্তান ঠিকঠাক টাইমে পেয়ে যাবে। ডেথ বেনিফিটস, ইনকেস যদি পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায়, ইন দ্য সেন্স আপনার সন্তানের যদি ভবিষ্যতে কিছু হয়ে যায়, সেক্ষেত্রে ডেথ বেনিফিটস হিসাবে সাম অ্যাশিওর্ড যেটা চয়েস করবেন প্লাস রিভিশনারি বোনাস থাকছে, অথবা 11 টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম। আপনি বছরে যত টাকা প্রিমিয়াম দেবেন তার 11 গুণ করলে যেই অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা আপনি পাবেন, অথবা 105% অফ টোটাল প্রিমিয়াম পেইড। যেই দিন ডেথ হয়েছে সেই দিন অবধি যত টাকা প্রিমিয়াম দেওয়া হয়েছে তার 105% করলে যেই অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা কিন্তু পাওয়া যাবে। এবার চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নিই, এই প্ল্যানটা কে নিতে পারবে বা কত বছর বয়সে নিতে পারবে। এই প্ল্যানটা নেওয়ার জন্য বাচ্চার বয়স হতে হবে মিনিমাম 30 ডেজ এবং ম্যাক্সিমাম 15 বছর। 30 দিন থেকে 15 বছরের যে কোনো বাচ্চার নামে কিন্তু এই পলিসিটা আপনি করাতে পারেন। এজ অ্যাট এন্ট্রি অফ প্রপোজার, প্রপোজার মানে হচ্ছে পিতামাতা অথবা গার্ডিয়ানের কত বছর এজ রিকোয়ার্ড লাগছে। গার্ডিয়ানের বয়স লাগছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 65 ইয়ার্স অবধি অ্যালাউ করছে। মানে আপনার বয়স যদি 18 থেকে 65 ইয়ার্স হয়, আপনার যদি সন্তান থাকে, তাহলে কিন্তু আপনি এই পলিসিটা সন্তানের জন্য করাতে পারেন। বাচ্চার বয়স যখন 18 বছর হবে তখন কিন্তু বাচ্চা ম্যাচুরিটি নিতে পারে এবং ম্যাক্সিমাম বয়স যেটা অ্যালাউ করছে এখানে 35 ইয়ার্স। প্রিমিয়াম পেমেন্ট টার্ম, আপনাকে কত বছর প্রিমিয়াম দিতে হচ্ছে, এখানে 3টে অপশানস রয়েছে। আপনি 7 বছর প্রিমিয়াম জমা করতে পারেন, 10 বছর এবং 12 বছরের প্রিমিয়াম জমা করতে পারেন। পলিসি টার্ম যেটা থাকবে সেটা হচ্ছে 15 বছর থেকে 25 বছরের যে কোনো পলিসি টার্ম আপনি কিন্তু চয়েস করতে পারেন। সেক্ষেত্রে আপনি ধরুন 20 বছরের পলিসি টার্ম চয়েস করলেন, তাহলে আপনি 10 বছরের প্রিমিয়াম পেমেন্ট টার্ম চয়েস করতে পারেন। 15 বছরের পলিসি টার্ম চয়েস করলে 7 বছর করতে পারেন, এবং 25 বছরের পলিসি টার্ম যদি চয়েস করেন সেক্ষেত্রে 12 বছর মাত্র প্রিমিয়াম দিতে পারেন, তারপর আর প্রিমিয়াম লাগছে না। সাম অ্যাশিওর্ড, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই পলিসিতে মিনিমাম সাম অ্যাশিওর্ড
4 লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম নো লিমিট। প্রিমিয়াম ফ্রিকোয়েন্সি, এখানে 3টে মোডে আপনি প্রিমিয়াম জমা করতে পারবেন, ইয়ারলি মোডে, হাফ ইয়ারলি মোডে এবং মান্থলি মোডে। প্রিমিয়াম যেটা থাকবে আপনার মিনিমাম, যদি আপনি বছরে প্রিমিয়াম মোড চয়েস করেন সেক্ষেত্রে 40,000 টাকা দিতে হবে, হাফ ইয়ারলি 20,400 টাকা এবং মান্থলি 3,400 টাকা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকছে, ম্যাক্সিমাম আপনার নো লিমিট। এবার চলুন দেখে নেওয়া যাক আদার বেনিফিটসের মধ্যে, যেমন ধরুন ল্যাপস, যদি আপনি পলিসি প্রিমিয়াম 1 বছরে পুরোটা পেড না করেন তাহলে কিন্তু পলিসি ল্যাপস হয়ে যাবে ওখানে। স্যারেন্ডার, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই পলিসিটি যে কোনো সময় আপনি স্যারেন্ডার করতে পারেন, বাট স্যারেন্ডার করার জন্য মিনিমাম আপনাকে 2 বছর পুরো প্রিমিয়ামটা পেড করতে হবে, তাহলে কিন্তু গ্যারান্টেড স্যারেন্ডার ভ্যালু পাচ্ছেন, যেটাকে বলা হয় জিএসভি। স্পেশাল স্যারেন্ডার ভ্যালু সেটা তখনই পাবেন যখন আপনি 1 বছর পলিসি প্রিমিয়াম জমা করার পর স্যারেন্ডার করতে চান, সেক্ষেত্রে স্যারেন্ডার ভ্যালু কত হবে সেটা ডিপেন্ডস করছে যখন আপনি স্যারেন্ডার করবেন। পলিসি থেকে লোন পেতে পারেন যে কোনো সময়, লোনের অ্যামাউন্ট যেটা হবে 50% অফ স্যারেন্ডার ভ্যালু। আপনি যদি বেসিক সাম অ্যাসিওর্ড যেটা আছে মিনিমাম 4 লক্ষ টাকা, 10 লাখ টাকার উপরে যদি আপনি সাম অ্যাসিওর্ড চয়েস করেন সেক্ষেত্রে 15 থেকে 19 বছরের 2.25%, 20 থেকে 24 বছরের পলিসি টার্মে 3.25% এবং 25 বছরের পলিসি টার্মে 4.50% কিন্তু আপনার ডিসকাউন্ট থাকছে। তো এই ডিসকাউন্টটাকে বলা হচ্ছে হাই সাম অ্যাসিওর রিবেট। আদার বেনিফিটসের ওয়ান অফ দ্য পপুলার ফিচার সেটা হচ্ছে রিভাইভাল। সো রিভাইভালটা তখনই সম্ভব যখন আপনার কোনো মাসে প্রিমিয়াম আনপেড থাকবে, এই আনপেড প্রিমিয়াম থেকে 5 বছরের মধ্যে যদি সমস্ত প্রিমিয়াম আপনি জমা করে দেন তাহলে কিন্তু পলিসিটা রিভাইভড হয়ে যাবে, কন্টিনিউ করতে পারবেন। গ্রেস পিরিয়ড থাকছে, যদি আপনি মান্থলি মোড চয়েস করেন সেক্ষেত্রে 15 দিন টাইম পাবেন প্রিমিয়ামটা জমা করার জন্য, হাফ ইয়ারলি এবং ইয়ারলি মোড থাকলে 30 দিন আপনার এক্সট্রা টাইম পাচ্ছেন, যেটাকে বলা হয় গ্রেস পিরিয়ড। ফ্রি লুক পিরিয়ড, যদি পলিসি নিয়ে স্যাটিসফাইড না থাকেন তাহলে 30 দিনের মধ্যে কিন্তু পলিসি ক্যান্সেলেশন করাতে পারেন। ট্যাক্স বেনিফিট, এক্ষেত্রে বলে রাখি ম্যাচুরিটি হোক বা ডেথ ক্লেম হোক, যে অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু ট্যাক্স এক্সেমশন আন্ডার সেকশন 10D অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট। সো আপনি যদি এসবিআই লাইফের কোনো এমপ্লয়ি হয়ে থাকেন অথবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রুপের কোনো এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপ টু 7.50% ডিসকাউন্ট পেতে পারেন। সো এবার একটা এক্সাম্পল দিয়ে জেনে নিয়ে আসুন। ধরুন এই ছোটো বাচ্চার অথবা বাচ্চা মেয়ের পলিসি করো, ছোটো বাচ্চাটার এজ হচ্ছে 3 বছর এবং প্রপোজারের এজ 35 ইয়ার্স ধরেছি। ইয়ারলি প্রিমিয়াম এখানে 50,011 টাকা, পলিসি টার্ম থাকছে 20 বছর, প্রিমিয়াম পেমেন্ট টার্ম থাকছে 10 বছর। এবারে টোটাল প্রিমিয়াম পেড হচ্ছে ইয়ারলি যদি 50,011 টাকা হয় তাহলে 10 বছরে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 5,110 টাকা। এবারে আপনাকে 10 বছর মাত্র প্রিমিয়াম জমা দিতে হচ্ছে, তার বিনিময়ে আপনি পাচ্ছেন 20 বছরের পলিসি টার্ম। 4% করে ইন্টারেস্ট রেটে যদি ক্যালকুলেশন হয় সেক্ষেত্রে ম্যাচুরিটি বেনিফিট যেটা থাকবে গ্যারান্টেড 7,11,948 টাকা এবং 8% করে যদি প্রেডিকশনস থাকে সেক্ষেত্রে আপনার গ্যারান্টেড ম্যাচুরিটি থাকছে 13,19,300 টাকা। ইনকেস যদি প্রপোজারের ডেথ হয়ে যায় এই 5 বছর পলিসি টার্ম চলাকালীন, ফিউচার প্রিমিয়ামস আর ওয়েভড অফ অ্যান্ড পলিসি কন্টিনিউ। বাচ্চাদেরকে আর কোনো পলিসির প্রিমিয়াম জমা দিতে হবে না, যে বেনিফিটস পাওয়ার কথা সেই বেনিফিটসগুলো কিন্তু ঠিকঠাক টাইমে পেয়ে যাবে। 5 বছর পলিসি টাইমের পর থেকে আর কিন্তু কোনো প্রিমিয়াম দিতে হচ্ছে না। বেনিফিটস পেবল আর ম্যাচুরিটি, যেখানে সাম অ্যাসিওর্ড অন ম্যাচুরিটি চয়েস করেছিলাম 50,011 টাকা যদি ইয়ারলি প্রিমিয়াম হয়, তার এগেনস্টে যেটা সাম অ্যাসিওর্ড থাকছে 6,32,000 টাকা। ভেস্টেড ডিভিশনারি বোনাস থাকছে 69,520 টাকা, টার্মিনাল বোনাস থাকছে 10,428 টাকা। এবারে তিনটে মিলে এ বি প্লাস সি মিলিয়ে হচ্ছে লামসাম অন ম্যাচুরিটি 7,11,948। এটা কিন্তু 4% অ্যাজিউম করে। এবার যদি এটা 8% করে অ্যাজিউম করেন সেক্ষেত্রে অ্যামাউন্টটা কিন্তু জাস্ট ডবল হয়ে যাচ্ছে, 13,19,300 টাকা টোটাল আপনার ম্যাচুরিটি বেনিফিটস থাকছে। পলিসির কোটেশন জানতে চান তাহলে কিন্তু লাগবে হচ্ছে প্রপোজার এজ, চাইল্ড এজ, ইয়ারলি প্রিমিয়াম আপনি কত দেবেন, পলিসি টার্ম কত চয়েস করবেন এবং পিপিটি প্রিমিয়াম পেমেন্ট টার্ম। তো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি কিন্তু পলিসির কোটেশনস ডাউনলোড করতে পারবেন। ইনকেস যদি কোনো ডাউটস থাকে এই পলিসি নিয়ে তাহলে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি আপনাকে হেল্প করব।